আচার খেতে কার না ভালো লাগে। আর এই আমের সিজনে আমের আচার তো একেবারে মিস করা যাবে না। তো আমি প্রতি বছরই আমের আচার তৈরি করি। যখন বাসায় থাকতাম গ্রামে, তো আমাদের অনেক আম হতো, ফজলি আম থেকে শুরু করে সব আম। তো এখন আমি বাসায় আছি, তো এখানে তো তেমন কোনো আম পাই না। তো মা বাসা থেকে আম পাঠিয়ে দিয়েছে, তো সেই আমগুলোই ভাবছি একটু আচার বানাবো। তো বেশ কয়েকটা আম কেটে নেওয়া হয়েছে এবং একদিন আমি রোদে দিয়েছিলাম হলুদ ও লবণ মাখিয়ে। তো রোদে দেওয়ার পর বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এরপর আমি আচারটা শুধু তেল দিয়ে বানাবো। তো কড়াইয়ে তেলটা দিয়ে নিলাম, একদম খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলটাও আমার বাড়ি থেকে এসেছে, মা পাঠিয়েছে। তো এরপর আমি তেজপাতা, শুকনো মরিচ দিলাম, এরপর পাঁচফোড়ন দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পর আমি একটু লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এই যে আমটা দিয়ে নিলাম। তো সব আমি দিয়ে নিব, একটু একটু করে আম দিয়ে নিচ্ছি। তো আমের সিজনে আমের আচার না করলে মনটা কেন জানি খুঁতখুত করে। তো এই যে তেলের মধ্যে আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কালারটা খুব সুন্দর লাগছে। আমি শুধু তেলেই আমটা সিদ্ধ করে নিব। তো যদি বেশি সিদ্ধ না হয় তাহলে হালকা একটু জল দিয়ে নিব। এরপর আদা বাটা, জিরা বাটা দিয়ে নিলাম। তারপর আমি পাশে মশলা তৈরি করে রেখেছি, জিরার গুঁড়ো এবং পাঁচফোড়নের গুঁড়ো। তো ওগুলো আমি পরে দিব। তো এই যে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। তো যাই হোক, আচার ছাড়া যেন চলেই না। আমি এখানে পাশে গুঁড়ো রেখেছি। তো আমটা মনে হয় অনেকটা মিষ্টি হয়েছে, বেশি গুড় লাগবে না। তারপরেও দেখা যাক কি হয়। তো এইভাবে আচার করলে আমার অনেক ভালো লাগে। আমি প্রায় 2-3 রকমের আমের আচার বানাতে পারি। তো এবার একটু অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে আমি তেমন আচার বানাতে পারিনি। তো ভাবলাম যে একটু আচার না বানালে কেমন হয়, তো একটু আচার বানিয়ে নিই। তো এই যে আচার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো বেশি দিতে হবে, আবার পাঁচফোড়ন, পাঁচ মশলা গুঁড়ো বেশি দিতে হবে, তাহলে আচারের স্বাদটা অনেক বেড়ে যায়। তো কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অনেক মজা। আমি একটু টেস্ট করে দেখলাম। তো গ্রামে যখন থাকতাম তখন তো ঝড়ে প্রচুর আম পড়তো, আর আমাদের তো আম বাগান আছে। তো এত পরিমাণ আম পড়তো যে সে আম দিয়ে প্রচুর আমের আচার বানানো হতো। কি বলবো, মানে পুরা আত্মীয় স্বজনদের বাসায় দেওয়া হতো, সব জায়গায় দেওয়া হতো। এছাড়াও নিজেদের বাড়ির জন্য অনেক রাখতাম। তো এইবার প্রতি বছর কি আর সেরকম তো হবে না। তো এই জন্য এবার ওই রকম আচার করা হয়নি। তো তারপরেও আচার করা হলো একটুখানি। তো আচার করা শেষ। এখন আমি আচারগুলো ঠান্ডা করে বক্সে ভরে রাখছি। তো এগুলো বক্সে ভরে ফ্রিজে না রাখলে একটু নষ্ট হয়ে যায়। তো যেহেতু পরে আর রোদ দিতে পারলাম না, সেহেতু একদম বক্সে ভরে ফ্রিজে রেখে দিব।